হ্যালো এবং সবাইকে স্বাগতম। আচ্ছা, আমাদের রান্নাঘরের খুব সাধারণ একটা খাবার আছে যেটা কিনা পুষ্টির দিক দিয়ে একটা সুপারহিরো থেকে কম কিছু না, আর সেটা হলো ডিম। কিন্তু এই অতি পরিচিত খাবারটার অসাধারণ ক্ষমতাগুলো সম্পর্কে আমরা ঠিক কতটা জানি? তো চলুন আজ আমরা জেনে নিই ডিমের সেসব দারুণ দারুণ উপকারিতাগুলো। দেখুন, ডিমের কথা উঠলেই যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে সেটা হলো, এটা কি আমাদের হার্টের জন্য ভালো নাকি খারাপ? বছরের পর বছর ধরে তো আমরা এটাই শুনে আসছি যে ডিম খেলে নাকি কোলেস্ট্রল বেড়ে যায়। কিন্তু এই কথাটা কি আসলেই সত্যি, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? বিজ্ঞান এখন এই ব্যাপারে কি বলছে? চলুন এই কোলেস্টেরলের ব্যাপারটা একটু খোলাসা করা যাক আর সব দ্বিধা দূর করে আসল সত্যিটা জেনে নেওয়া যাক। তো প্রথমেই আসা যাক সবচেয়ে বড় ভুল ধারণাটা ভাঙার ব্যাপারে, আর সেটা হলো কোলেস্টেরলের ভয়ে। ডিমকে ঘিরে এত যে বিতর্ক, তার মূলে কিন্তু এই কোলেস্টেরল রহস্যটাই রয়েছে। দেখুন, ব্যাপারটা বুঝতে হলে আমাদেরকে দুটো জিনিস আলাদা করে ভাবতে হবে। একটা হলো খাবারের কোলেস্টেরল, যেটা আমরা ডিমের মতো খাবার থেকে পাই, আর অন্যটা হলো রক্তের কোলেস্টেরল, যেটা আমাদের লিভার নিজে থেকেই তৈরি করে। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, খাবারের কোলেস্টেরল হলো পুকুরে এক বালতি জল ঢালার মতো। এটা জলের স্তর খুব সামান্যই বাড়ায়। আসল সমস্যাটা করে স্যাচুরেটেড ফ্যাট, যেটা লিভারকে আরও বেশি করে কোলেস্টেরল বানাতে উস্কে দেয়। তাই ডিম নয়, অস্বাস্থ্যকর ফ্যাটই কিন্তু আসল চিন্তার কারণ। আচ্ছা, কোলেস্টেরলের ভয় তো কাটল। এবার তাহলে ডিমের আসল শক্তির দিকে তাকানো যাক। আর সেই শক্তি হলো প্রোটিন, আমাদের শরীরের মূল চালিকা শক্তি। ভাবা যায়, মাত্র একটা ডিম, আর তার মধ্যেই আসে প্রায় ৬ গ্রাম হাই কোয়ালিটি প্রোটিন। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা হলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় জ্বালানির একটা বিরাট অংশ, যা আমাদের সারা দিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। এই প্রোটিনকে আপনারা একটা লেগো সেটের সাথে তুলনা করতে পারেন। শরীরে যাওয়ার পর এটা অ্যামিনো অ্যাসিড নামের ছোট ছোট লেগো ব্লকে ভেঙে যায়। আমাদের শরীর তখন এই ব্লকগুলো ব্যবহার করে নতুন পেশি তৈরি করে, পুরনো কোষগুলোকে মেরামত করে, আর আমাদের পেটও কিন্তু অনেকক্ষণ ভরা রাখে। সোজা কথায়, সকালের নাস্তায় একটা ডিম খাওয়া মানে সারাদিনের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করে নেওয়া। প্রোটিনের কথা তো হলো, কিন্তু জানেন কি, ডিমের আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এর কুসুমে। ওখানে এমন কিছু পুষ্টি উপাদান আছে যা সরাসরি আমাদের ব্রেন আর চোখের শক্তি বাড়ায়। প্রথমেই আসি কোলিনের কথায়। এটাকে বলা যেতে পারে মস্তিষ্কের জন্য একটা হাই অকটেন ফুয়েল। এটা আমাদের স্মৃতিশক্তিকে ধারালো রাখে, মুড কন্ট্রোল করে আর মনোযোগ বাড়াতেও সাহায্য করে। আর মজার ব্যাপার হলো, ডিমের কুসুমেই কিন্তু এই জরুরি জ্বালানিটা ভরপুর পরিমাণে থাকে। এরপর আছে লুটেইন আর জিয়াজ্যান্থিন। এই দুটো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চোখের জন্য একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে। এরা মোবাইলের স্ক্রিন বা সূর্যের ক্ষতিকর নীল আলো ফিল্টার করে, আর বয়স বাড়ার সাথে সাথে চোখের সমস্যা থেকেও আমাদের বাঁচায়। বলতে গেলে এ যেন প্রকৃতির দেওয়া একটা সানগ্লাস। তার মানে কি দাঁড়াচ্ছে? এই উপাদানগুলো সব মিলিয়ে আমাদের স্মৃতিশক্তিকে আরও ধারালো করে, চোখের দৃষ্টি পরিষ্কার রাখে, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করে। মানে ডিম শুধু শরীরের নয়, মস্তিষ্ক আর চোখেরও খেয়াল রাখে। আসলে এই সব উপকারিতাকে যদি একটা লাইনে বলতে হয়, তাহলে বলা যায় ডিম হল রোগ প্রতিরোধী পুষ্টির এক বিরাট শক্তিঘর। সত্যি, এই ছোট্ট প্যাকেজের মধ্যে প্রকৃতি যেন এক বিশাল শক্তি লুকিয়ে রেখেছে। তো এত সব আলোচনার পর একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার: ডিম শুধু একটা খাবার না, এটা নিজেই প্রায় একটা কমপ্লিট নিউট্রিশন প্যাকেজ। দেখুন, এই টেবিলেই পুরো ব্যাপারটা এক নজরে বোঝা যাচ্ছে। পেশি থেকে শুরু করে মস্তিষ্ক, চোখ থেকে হাড়, শরীরের প্রায় সবকিছুর জন্যই কিন্তু ডিম দরকারি। বলতে পারেন এটা প্রকৃতি তৈরি একটা নিখুঁত মাল্টিভিটামিন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এত সব উপকারিতা পেতে কিন্তু খুব বেশি খরচ করতে হয় না। ডিম সহজেই পাওয়া যায়, এটা দিয়ে হাজার রকমের রান্না করা যায়, আর পুষ্টিতেও ভরপুর। এক কথায়, সবার জন্য একটা দারুণ খাবার। তাহলে বোঝাই যাচ্ছে ডিমকে কেন সুপারফুড বলা হয়। এখন প্রশ্ন হলো, এত সহজ আর পুষ্টিকর একটা খাবারকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে আর কি কি উপায়ে কাজে লাগাতে পারি, তাই না? এর উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আরও স্বাস্থ্যকর একটা জীবনযাপনের চাবিকাঠি।